মৃত্যুর পরের জীবন জান্নাত নাকি জাহান্নাম? মৃত্যু পরবর্তী জীবনে কি আছে? জান্নাত নাকি জাহান্নাম? মৃত্যুর পরের জগৎ কেমন হয়? এটা কি শুধু অন্ধকার নাকি আলোয় পরিপূর্ণ? আসলে মৃত্যুর পর জান্নাত জাহান্নাম অনেক পরের বিষয়। মৃত্যুর পর থেকে ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফু দিয়ে সকল কবরবাসীকে পুনর্জাগিত করার মধ্যবর্তী অর্থাৎ মাঝের সময়টিকে বলা হয় বারজাখ। সৎ ব্যক্তির মৃত্যুসজ্জা হবে আরামদায়ক। একজন উজ্জ্বল কাপড় পরিহিত নুরানি চেহারার ব্যক্তি সৎ ব্যক্তির মৃত্যুসজ্জায় এসে বসবেন এবং তাকে জান্নাতের দাওয়াত দিবেন। তার শরীর থেকে অপূর্ব সুগন্ধি ছড়িয়ে পড়বে। মৃত্যুর ফেরেশতা খুবই সাবধানে তার থেকে রুহকে আলাদা করবেন, যেন ফুল থেকে পাপড়ি বিচ্ছিন্ন করা হলো। তারপর তার রুহকে নিয়ে 7 আসমান পাড়ি দিবেন। পথে অন্য ফেরেশতাদের সাথে দেখা হলে তারা জিজ্ঞেস করবে, কে এই পবিত্র আত্মা? মৃত্যুর ফেরেশতা তাদের প্রশ্নের উত্তর দিবে প্রশংসা ভরে এবং তার ভালো স্বভাব বা চরিত্রের বর্ণনা করবেন। 7 আসমান অতিক্রম করে তাকে আল্লাহর কাছে পেশ করা হবে এবং মহান আল্লাহ তাআলা বলবেন তার আমলনামা ইল্লিয়ন, যা কিনা সর্বোচ্চ স্তর বুঝায়, তাতে লিখে দিতে। অতঃপর তাকে পুনরায় পৃথিবীতে ফেরত আনা হবে এবং কবরে তার লাশে রুহটি পুনঃস্থাপন করা হবে। সেখানে মুনকার নাকির ফেরেশতাগণ প্রশ্নোত্তর পর্ব শুরু করবেন এবং পুণ্যাত্ম ব্যক্তিটি সফলভাবে সেই পর্ব অতিক্রম করবেন। এরপরে তার বারজাখে জীবন শুরু হবে, আর সেই জীবন হবে জান্নাত জীবনের মতোই আরামদায়ক ও সম্মানের। অপরদিকে অসৎ ও খারাপ গুণের অধিকারী ব্যক্তির মৃত্যুসজ্জা হবে অতিশয় কষ্টকর। দুর্গন্ধযুক্ত কাপড় পরিহিত এবং ভয়ঙ্কর চেহারার ফেরেশতা মৃত্যুসজ্জায় তার মৃত্যুর সংবাদ দিবেন। মৃত্যুর ফেরেশতা অসহ্য কষ্ট দিয়ে অসৎ ব্যক্তির রুহকে কবজ করবেন এবং তাকে কষ্টকর ভ্রমণের মাধ্যমে 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হবে। পথে অন্য ফেরেশতারা জিজ্ঞেস করবে, কে এই পাপী আত্মা? মৃত্যুর ফেরেশতা তাকে লানত দিবে এবং তার অসৎ ও নোংরা কাজের বর্ণনা করতে থাকবেন। এভাবে 7 আসমানের উপর দিয়ে তাকে আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ তাআলা তার আমলনামা সিজ্জিনে অর্থাৎ সর্বনিম্ন স্তরে সংরক্ষণ করার আদেশ করবেন। অতঃপর তাকে পুনরায় পৃথিবীতে তার লাশের কাছে আনা হবে আর মুনকার নাকিরের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। সেই পাপী আত্মা ফেরেশতাগণকে সন্তোষজনক উত্তর দিতে পারবে না এবং সিংহায় ফু দেওয়ার পূর্ব পর্যন্ত জাহান্নামের মতো কষ্টভোগ করতে থাকবে। উক্ত আলোচনা থেকে বোঝা যায় যে জান্নাত আর জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বারজাখ সময়কালীন নিজেদের ভালো ও খারাপ আমলনামা অনুসারে সম্মান ও কষ্টকর জীবন অতিক্রম করবে।